মৌলভী সাহেব খুতবাতে উঠেছে এটা হারাম, মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, বিরাট বক্তব্য। কিন্তু ওই মৌলভী সাহেবদেরকে, ওই আলেমদেরকে যেখানে অন্যায় চলছে, অন্যায়, সেইখানে গিয়ে দাওয়াত দিতে বলেন তো কাব্যগুলো বাহানা দিয়ে চলে আসবে। মৌলভী সাহেবের জোরে মসজিদে মিম্বারে এমন ভাবে বক্তব্য দেয়, বাপরে মৌলভী সাহেব বিরাট বক্তব্য দেয়। আপনাদের আমার মনের কথা বলছি, আমি যতটুকু জানি না ফুটাফোটা জ্ঞান আপনাকে বলতে চাই। অনেক বক্তব্য দেবেন, যার সাথে দেখবেন এমন ভাবে বক্তব্য, জনগণের বক্তব্য, যে বিরাট একটা বক্তব্য। উপস্থিত মুসলিম আপনাকে বলছি, যখন ওই আলেমদেরকে, ওই হাফেজদেরকে যখন নিয়ে যাবে, যে ওইখানে মুসলমান বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, জবাই করে ফেলা হচ্ছে, চলেন তো প্রতিবাদ করবো। যাবে কলকাতার পার্লামেন্টে, ওখানে ওই পুলিশের সামনে, ওই বিএসএর সামনে, আর্মির সামনে, রাইফেলের সামনে আলেমরা যেতে পারবে? পারবে না। তারা জব্বা দিয়ে পান খেয়ে বাড়িতে থাকবে, জব্বা দিয়ে পান খেয়ে বাড়িতে থাকবে। আর যত বক্তব্য মসজিদে, যত বক্তব্য যার সাথে, 20টা ঢুকু 20টা ঢুকু পকেটে, দিনের ক্ষেত্রে কাজ খুব কম আলেমি করে থাকে। দুনিয়াবি লোভ লালসায় ভরপুর হয়ে গেছে। বিনা স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থাতে তিনি বলেছেন, সেই পন্থা অনুযায়ী কিন্তু প্রায় 100%-এর মধ্যে 98% বক্তাই আমল করে না। শেখ আব্দুর রাজ্জাক তিনি বলে থাকেন, মিথ্যা কথাও বলে, বাস্তবিক কথা। দেখেন না, রিজিকের মানে কে বলেন তো? রিজিকের মানে হচ্ছে আল্লাহ, কিন্তু বক্তা নিজে কি বলে, আমি রিজিক, আমি যদি প্রোগ্রামে না যাই আমি খেতে পাবো না, আমার মাদ্রাসা চলবে না, আমার মসজিদ চলবে না, আমার ছাত্ররা কি খাবে? এই ভরসা করে না। হাদিস জানে না, একটা জুতার ফিতে দিচ্ছি, এটা কাকে বলতে হবে? প্রথমত আল্লাহ, প্রথমত আল্লাহকে বলতে হবে। কিন্তু হুজুররা যদি বলে আমি একটা প্রোগ্রাম করবো, হুজুর থেকে যদি আমাকে টাকা না দেওয়া হয়, আমি কারো বিরোধিতা করছি না, যেটা হক কথা সেটা বলছি, তুই ভুলটা ধরিয়ে দিবেন, কারণ আমি মানুষ, ভুল হতেই পারে, ভুল ধরিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, আমি ভুল স্বীকার করবো, কোনো সমস্যা নাই, আমাকে ডাইরেক্টই বলবেন, কোনো সমস্যা নাই। কি বলে? আমার আর ভাত হবে না, আমার এটা কমে যাবে, ওটা কমে যাবে, কত রকমের বাহানা। দেখেন গা, ঠিক মতো আমল নাই, আল্লাহর প্রতি ভরসা নাই, বিশ্বাস নাই। বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে? জানেন না, আপনারা বলেন বিষয়টা আপনাদের খুলে বলি। দেখেন না, মুনাফিকরা বিশ্বাস করে, মুনাফিকরা জানেন তো, মুনাফিকরা বলে যখন আল্লাহ রাসূলের কাছে থাকে, সাহাবাদের কাছে থাকে, তখন বিশ্বাস করে, হ্যাঁ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা তোমাদের সাথে থাকি, তোমাদের সাথে আছি, আমরা ইসলামকে মানি। সূরা বাকারা 14 কি 14 নম্বর আয়াত, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমানু ওয়াইদা খালা ইলা শায়াতিনি ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কোরআনে একবার সূরা বাকারাতে আছে, যখন মুসলমানদের কাছে থাকে তখন তারা বলে আমরা তোমাদের কাছে আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। যখন সে নির্জনে যায়, শয়তানের দলে যায়, তখন বলে আরে ওদের কাছে গেছিলাম শুধু খাতা বিদ্রোহ করার জন্য, জানার জন্য কি বলছে দেখি না, নবী কি বলেছে, ওই সাহাবারা কি বলছে, মুসলমানরা কি বলছে দেখি না, ওদের শুধু যাই সামনাসামনি। আরে তোমাদের দলই আছে, কে বলে? মুনাফিকরা। তাই দলে, শয়তানের দলে। দেখে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বাস করে না মুনাফিকরা। বিশ্বাস কাকে বলে আপনাকে বুঝে রাখতে চাই। অনেক ওলামা আল্লাহকে বিশ্বাস করে না, অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। বিষয়টা শুনে যান, ভালো শুনুন কি বলছি। বিশ্বাস মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করা মানে হচ্ছে ঈমান। ঈমান না? হ্যাঁ, আপনাকে বলে একটা উদাহরণ দিতে আমি বিষয়টা বুঝতে হবে, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বলছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি তো, আমরা আখিরাতকে বিশ্বাস করি তো, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, ঠিক আছে, আমরা সব বিশ্বাস করি। কি বলেন আপনি বিশ্বাস করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, জানেন না? সূরা বাকারাতে আছে, কি বলছে? তারা আখিরাতকে বিশ্বাস করে। ওমিনান নাস, অধিকাংশ মানুষই বলে থাকে, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল
আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছি, আখিরাতকে বিশ্বাস করি। তারা বলে থাকে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমা হুম বিমুমিনিন, কিন্তু তারা ঈমানদার না। কে বলছে কথাটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছে। মানুষে বলছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, অথচ আল্লাহ বলছে না তোমরা ঈমানদার না, তোমরা ঈমানদার না, তোমরা বিশ্বাস করো না। না বলি বিশ্বাস, বিষয়টা এবার ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা বিশ্বাস করেন না, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নাই এমন বিষয়দের। আল্লাহর প্রতি বিশ্বাস হলে 20,000 30,000 কোটি টাকা নিত না, দিনের ক্ষেত্রে আল্লাহর জন্য কাজ করতো। একটা বিষের প্রতি যে বিশ্বাস, বিষ খায় না মানুষ, অনেকে মানুষ বিষ খায় না, বিষ খেলে মানুষ মারা যায় না, অনেক মানুষকে সাপে কামড়ায় না, হ্যাঁ, তিন কোবরা অনেক বিষাক্ত বিষাক্ত সাপ আছে না, সেই সাপে মানুষকে কামড়ায় না, সাপে কামড়ালে কি হয়? মানুষ মারা যায় না, মারা যায় না? বিষ খেলে মানুষ মারা যায় না, মারা যায়। এটা আপনাকে বলছে, আপনাকে বলতে হবে জি বিষ খেয়ে মানুষ মানে বেঁচে আছে না। অনেকে মানুষ বিষ খেয়েছে, বিষ খেয়ে বেঁচে আছে। অনেক মানুষকে সাপে কামড়িয়েছে, সাপে কামড় খেয়েও বেঁচে আছে। কিন্তু আপনার সাপের প্রতি যে বিশ্বাস, বিষের প্রতি যে বিশ্বাস, আল্লাহর প্রতি সেই বিশ্বাস আছে? আমি এটাই বুঝতে চাই আপনাকে। কিন্তু আল্লাহর প্রতি সেই দৃঢ় বিশ্বাস আপনার নেই, আখিরাতের প্রতি বিশ্বাস নেই। নেই বলে আপনি দিনের প্রতি অটল নাই, দিনের প্রতি আপনার আগ্রহ নেই। রিজিকের মালিক যে আল্লাহ, আল্লাহ যে তিনি রিজিক দিবেন আমাকে, এটা আপনি বিশ্বাস করেন না। এই হাদিসটা জানেন না? একজন পাখি সকাল বেলায় যখন বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় যখন ফিরে আসে, ধরা থেকে ফিরে আসে, যেমন ভাবে পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়েছেন, অনুরূপ ভাবে আপনাকে রিজিক দিবেন। এই বিশ্বাস করেন আপনি? হ্যাঁ, বলছে আমি ঘরে বসে থাকবো, আর কোনো কাজেও যাব না, কিছুই করব না, চাকরিও করব না, ব্যবসাও করব না। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। তো আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে না, চেষ্টা করতে হবে। শুনুন, আপনাকে বলি, আপনি সম্পূর্ণ ওই বাইরে মনোহরি বস্তিটা নিষেধ করে দেবো। আসসালামু আলাইকুম। শুনছি নাকি ঘাটে ধারে মনোহরি বোমা করছে, কমিটি ছেলেদেরকে বলছে তোমরা আমাদের ওকে তাহলে মনোহরি বোমা বসা বন্ধ করে দাও, ওকে তাহলে ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, কোনো মনোহরি বোমা বলছে না, এটা কমিটির সিদ্ধান্ত। বলছিলাম আপনি বিশ্বাস করেন না হুজুর, আপনি বিশ্বাস করেন না। আমি হুজুরদেরকে খুব ভালোবাসি, যারা আলেম তাদেরকে ভালোবাসি, কারণ আমি কোন আলেম। কারণ আমার দুঃখ হয়, কষ্ট হয় সেই জায়গাতে যে সমস্ত আলেমরা প্রতারক, ধর্ম ব্যবসায়ী, সেই সমস্ত আলেমদেরকে আমি চোখে বিষ আমি দেখতে পারি না। কাজ করে খেতে হবে, কলা বিক্রি করে খেতে হবে, আপনাকে কলা বিক্রি করে, চকলেট বিক্রি করে খেতে হবে। জি, কোথায় আছে দেখান দিন, আপনি কোথায় আছে যে টাকার জন্য আপনার দিন প্রচার করতে হবে? একটা দলিল দেখান। ও হুজুর, ওই যুক্তি ফেলে দেন যে আমি মাদ্রাসা চালাই। রিজিকের মালিক কে বলেছে? আগে আল্লাহ। মাদ্রাসা টাকা আল্লাহ নবী চালাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি কে? তুমি কে? তুমি দায়িত্বশীল হয়ে গেছো, বড় দায়িত্ব। তুমি রিজিকের মালিক হয়ে গেছো না? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আপনি শুধু আল্লাহর গোলাম, আপনি শুধু কাজ করবেন।